আমি চাইছিলাম মালসাটা একটু গ্লসি ফিনিশিং আসুক, তো সেই জন্য আমি ক্যামেলের এই মেটালিক রেড কালারটা ইউজ করেছি। আর লিপ্পন আর্টের পেস্টটা, মানে যেটা মাড ইউজ হয়, তো আমি এখানে লিপ্পন আর্টের পেস্ট ইউজ করেছি বেসটাকে দেওয়ার জন্য। তো এই পেস্ট আর কালারটাকে ভালো করে মিক্স করেছি। যখন মিক্স করলাম তখন দেখলাম যে এটা মেটালিক রেড ছিল, কিন্তু এটা একদমই কালার চেঞ্জ হয়ে গেছে। মানে হোয়াইটের সাথে, হোয়াইট পেস্টের সাথে যেহেতু আমি এটা মিক্স করেছি, তো আমার একটা পুরো পিঙ্ক হয়ে গেছে। তো মানে আমি পিঙ্কটা চাইনি, এই দেখুন পুরো পিঙ্কে কনভার্ট হয়ে গেছে। তো আমি পিঙ্ক চাইনি, আর বেবি পিঙ্ক বলা যায়, এটা বেবি পিঙ্কে কনভার্ট হয়ে গেছে, কিন্তু আমি চেয়েছিলাম মেটালিক রেড। তো এটা আমি পেস্ট যেহেতু বানিয়ে ফেলেছি, তো সেই জন্য আমি লাগিয়ে নিলাম এই মালসাটার ওপরে। তো এটা ড্রাই হওয়ার পরের অবস্থা পুরো পিঙ্ক কালারের হয়ে গেছিলো। পেস্টটা যেহেতু কাচের ওপরেও পড়ে গিয়েছিলো, তো আমাকে আলাদা করে কাচের থেকে পরিষ্কার করতে হয়েছে পেস্টটা। তো এইভাবে মানে ড্রাই হওয়ার পরেই আমি এটা পরিষ্কার করেছি। বাকিটার জন্য আমি আর রিস্ক নিইনি। তো আমি পেস্টটা ডাইরেক্ট, যে লিপ্পন আর্টের পেস্টটা, সেটাকে ডাইরেক্টই আমি মালসার ওপরে অ্যাপ্লাই করেছি, যেখানে কাজ ছিল সেখানে। ওই লিপ্পন আর্টের পেস্টটা শুকিয়ে যাওয়ার পরে আমি যখন রেড কালারটা অ্যাপ্লাই করলাম, তখন দেখলাম যে আমি যেরকম রেড কালার চেয়েছিলাম, মেটালিক রেড, ঠিক সেই মতোই আসছে। কিন্তু নিচেরটায় যখন আগের পোর্শনটা, সেটা পিঙ্কই রয়ে গেছে, আর তার উপরে আমাকে এক্সট্রা করে আবার কালার পেন্ট করতে হয়েছে। এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক, যখন আমি পুরোটাই মেটালিক রেড কালার আর এখানে সিলভার কালার করেছি তারপর।